আই মোহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এ মদিনাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম এতিম হয়ে আসলেন ভাবে এতিম হয়ে আসলেন ভাবে আলামিন উপাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মোহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এ মক্কাতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম ফকির দরবেশ বাদশাহ গণের ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মোহাম্মদ জগত উজালাও কমলে আলা তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম ভাই আমরা আরেকবার মহব্বত উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাপজি একটু পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাবজি জায়গা থেকে বাছাই করে নিয়ে এসে তার সাথে হাতে প্রচণ্ড বাবজি শীতের রাত্রি
ইটাটুক বাপজি ঠান্ডা গত 3-4 দিন থেকে বাপজি পড়ছে না, একদম হাড় হিম করা ঠান্ডা। রব্বুল আলামিন আমাদেরকে যে বাপজি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মজলিসে এতক্ষণ পর্যন্ত বসে রেখেছেন, আমরা বসে এখনো থাকতে বাপজি পারছি সে মহান রব্বুল আলামিনের ইশারায়। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই প্রাণ ভরে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, जिनार लाकाब रब्बुल आलमीन सुदूर आरशे मौला दिएছেন सिदरातुल उला काहफिल वारा मिसबा जुलाम बदरिद दुजा सदरिल उला आका कमली वाला शफील मुजनबीन रहमतुल आलमीन जनाब मोहम्मद रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे अगणित दुरूद सालाम बर्षित होक अर्पित होक सकल बोलुन आल्लाहुम्मा आमीन। इस्लाम दुरूद बाबजो भाईरा, आमी आपनादेर सम्मुखे कुरानुल कारीम थेके बेश कयेकटा एत टुकरा तेलाওয়াত करेছি। तार परे परे विश्व नबीजिर पवित्र जबान थेके मात्र आमी दुটো हादिसेर टुकरा पाठ करेছি। इनशाআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতে করব, কারণ ভাই ঠান্ডা তো প্রচণ্ড, মানুষ হয়তো যারা বসে আছেন একটু দোয়ার আশায়। আমি দেখলাম আমার পরেও বাবজি আর একজন বক্তা রয়েছে এই তীরমোহনী এলাকায়, আমার পরে আর বক্তা থাকে না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ খুশি হইলাম, বক্তাটা বলছি এসো ভাই আপনাকে একটু অনুরোধ করছি, আপনি আগে গেলে তো দেখতে পাচ্ছি আর পাবো না, যা দু চারটে আছে মানুষ। ভাই যেহেতু উনি আছেন ওনাকে দু চারটে কথা বলার সুযোগ করে দিতে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জামানায় রসুলের কথা যারা মেনেছিল, বেটা ছেলে যারা নবীর দিনকে মেনে নিয়েছিল তাদেরকে সাহাবা বলা হয়। রসুলের জামানায় যারা মেয়ে মানুষ বাপজি নবীর ওপর ঈমান এনেছিল তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয়। সাহাবা বেটা ছেলে হলে বাপজি পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু হচ্ছে বেটা ছেলের ক্ষেত্রে আর আনহা হচ্ছে মেয়ে ছেলের ক্ষেত্রে। নবীজির বাপজি তারা কথাগুলো বাপজি শুনতেন, হাদিসে এসেছে সামি'না ওয়া আতা'না। রসুলের বাপজি কথা সাহাবারা শোনার সাথে সাথে তারা আমল করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় এসেছে আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই, এগুলো সব আরবি শব্দ। নবীর সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তাম না। আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামরা হাঁটতেন, নবীকে দেখতেন, রাস্তায় যেতে যেতে কোন গাছটার ছায়ার তলে রসুল্লাহ বসে আরাম খেয়েছে। নবী অন্যদিন না গেলে সেই সাহাবারা ওই রাস্তা দিয়ে গেলে তারা রসুল যে জায়গায় গাছে দাঁড়িয়ে বসে আরাম খেয়েছিলেন ওই জায়গায় সাহাবারা বসতেন। যারা রসুলের সাথে সেই দিন গিয়েছিলেন না তারা তো জানতেন না যে এই গাছের গুঁড়িতে রসুল্লাহ বসেছিলেন। অন্য সাথী ভাইরা বসলে বলতেন ভাই হঠাৎ করে এখানে বসলে কেন? সাহাবারা বলতেন যে আমরা দেখেছি রসুলুল্লাহকে এই জায়গায় বসে আরাম খেতে। এই জন্য সাহাবারা বলছেন আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই, তারা ছোট ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তেন না। আজ আমরা বাপজি পুরো উল্টো,
ছোট তো মানি না, বড় সুন্নাতকে পর্যন্ত বাপজি আমরা ছেড়ে দিচ্ছি। রসুলের জামানায় বাপজি যারা নবীর কথাকে বাপজি মানে নাই তারা ছিল বেঈমান, তারা কাফের। আমরা জানি রসুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি একটা নবীর সবচেয়ে দুশমন ছিল। রসুল্লাহর প্রতিবেশী বাপজি হিসাবে চাচা ছিল। তো সেই বেঈমান কাফেরটার বাপজি নাম ছিল, কেতাবে এসেছে আবু জাহাল। আমরা সকলেই তার নাম জানি। এই বেঈমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা একটাও মানেনি। তো এই নবীজি এই আবু জাহেলের নামটা রসুলুল্লাহ রেখেছিলেন। আমি জানি না বাপজি আপনাদের মনে আছে কি না, আমি অনেক জায়গায় বলেছি। আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে। এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেকর্ডিং হয়েছে, অনেকে লাইভে এখনই দেখছে। আমি হয়তো তাদেরকে বাপজি আমার এরা ব্যক্তিগত বাপজি এরা আমার চ্যানেল, আমি ওদেরকে বলেছি যে চালাই, তা নয়। ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য। আমি দেখেছি বাপজি তারা আমার কথাগুলো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি। আমি জানি না আপনাদের মনে আছে কি না, আবু জেহেলের যে একটা আসল নাম ছিল, কোনো বাপজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের? আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই। আমাদের এটা স্বভাব, কোরআন হাদিসের কথা বাপজি আমাদের মনে থাকে না, কিন্তু যেটাতে বাপজি গুনাহ হবে, যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গুনাহ হবে। সেসব নামগুলো বাপজি আমরা অনেকেই ভুলতে পারি না, সব মনে থাকে। আবু জেহেলের বাপজি আসল নাম কেতাবে এসেছে আমর ইবনে হিসাম। কি নাম বললাম একটু বলুন জোরে? আমর ইবনে হিসাম। হিসামের বেটা আমর। মক্কার লোকেরা বাপজি তার নাম দিয়েছিল আবুল হিকাম। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলা হতো। কিন্তু এই জানোয়ার, এই কাফের আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে মক্কার লোকেরা তাকে আবুল হিকাম বলে ডাকত, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ। এই লোকটা আসলে সে মূর্খ ছিল না। মক্কা নগরের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। কিন্তু আবু জেহেল লোকটা বিশ্ব নবীর কথাকে বাপজি মানে নাই। তাই নবীজি তার নামটা দিয়েছিল আবু জেহেল, তুই মূর্খের বাপ। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে 10 থেকে 12টা
লোক ইমানদার এবং বেঈমান মিলে বাপজি রসুল্লাহ তাদের নাম যেটা বের করেছিলেন, পৃথিবীর মানুষ আর নাই, সে নামগুলোকে বাপজি কেটে দেওয়ার। আমরা সকলেই জানি বাপজি একজন সাহাবার নাম, প্রায় দেখবেন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শাইখে কেরাম যারাই বাপজি খুতবা পড়ে তারা বলে ওয়ান আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরায়রা, এরও বাপজি হাদিসে লিখছে তার নামটা প্রথমে আবু হুরায়রা ছিল না, এর আসল নাম বাপজি একটা এসেছে, তার প্রথমে নাম ছিল আব্দুর রহমান। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান, এই লোকটা রাসূলুল্লাহ দরবারে রাত দিন 24 ঘন্টা বসে থাকতো। তার জীবনীতে এসেছে মাস 3 ধরে বাপজি রাসূলুল্লাহ দরবারে হাদিসকে বাপজি শুনেছেন। সকালবেলায় হাদিস শুনে নবীর কথা, বৈকাল বেলায় ওই কথাগুলো জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারতেন না, ভুলে যেত। মানুষের মেধা ব্রেন বাপজি সবারই এক নেই। একটা মানুষ দেখবেন আধ ঘন্টা পড়লে বাপজি সকালবেলায় সব ছেলেদের চেয়ে বাপজি ভালো পড়াশোনায়, আবার আরেকটা ছেলেকে দেখা যায় সে সারা দিন মেহনত করার পর সকালবেলায় শোনাতে গিয়ে বাপজি ভুল হয়ে যায়। এ ব্রেন আল্লাহর দান। তে আব্দুর রহমান বিন আউফ, যাকে আবু হুরায়রা বলে বাপজি আমরা জানি, এই আব্দুর রহমান রসুলের দরবারে 3 মাস ধরে থাকার পর একটা হাদিসও মুখস্থ নয়।